परम शांति बेहद की परम महाशांति बेहদের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাকাল প্রলয় বাপুজি দশরথ ভাই প্যাটেল। এখন আমরা শুনব সেকেন্ড চ্যাপ্টার 14টা লোকের বর্ণনা। আমি পড়বার সাথে সাথে তোমাদেরকে সব বোঝাতে থাকব। এটা হলো আমাদের 14টা লোক দিয়ে তৈরি একটা ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড মানে হচ্ছে সোলার সিস্টেম, যার মালিক হচ্ছে শিব, মানে এটা শিবের বাড়ি। এই 14টা লোক দিয়ে তৈরি এইটা হচ্ছে একটা ব্রহ্মাণ্ড। যে ভূলোকে বা পৃথিবীতে আমরা বাস করি, মানে ভারতবর্ষ অবস্থিত, এই ভূলোকটা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ঠিক মাঝখানে আছে। আর এটা 14টা লোকের ব্রহ্মাণ্ড। এটা উত্তর থেকে দক্ষিণে 60 কোটি যোজন আর পূর্ব থেকে পশ্চিমে 50 কোটি যোজন। পুরোটা মিলে 30 আলোকবর্ষ। 1 যোজন মানে হচ্ছে 4 মাইল। আর কারণ প্রকাশের গতি দাদাজি বলছেন 30 দিনকে সেকেন্ডে বানানো হয়েছে, তারপরে সেই সেকেন্ডকে 3 লাখ কিলোমিটার দিয়ে গুণ করা হয়েছে, কারণ প্রকাশের গতি হচ্ছে 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার। এই 14টা ভুবন মানে 14টা ব্রহ্মাণ্ড, এই 14টা আমাদের যে ব্রহ্মাণ্ড, এর ভেতরে 14টা লোক আছে। এই 14টা ভুবনের পরিমাণ মানে এর বিস্তার হচ্ছে 7 ট্রিলিয়ন 77 বিলিয়ন 60 কোটি কিলোমিটার। ব্রহ্মাপুরীতে সূর্যের আলো, আমরা যে সূর্যের আলো পাচ্ছি সেটা ব্রহ্মাপুরী পর্যন্ত যায়, কিন্তু শিবপুরী আর বিষ্ণুপুরীতে যায় না। তাই এগুলোর দেখো, ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে কেমন। তাই এগুলো ব্রহ্মাণ্ডের বাইরে ধরা হয়, শিবপুরী আর বিষ্ণুপুরীকে। শিবপুরীকে রুদ্রলোকের ওপরে, এই শিবপুরী বা রুদ্রলোকের ওপরে হচ্ছে পরমধাম। আমরা শুনব 9টা গ্রহের স্থিতি আর 14টা ভুবন এর বর্ণনা। 7টা লোক বিষ্ণুর নাভির ওপরের ভাগে আছে। ভূলোক, ভূবারলোক, স্বর্গলোক, মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক বা ব্রহ্মাপুরী এর ওপরের দিকে আছে। নাভির নিচে আছে 7টা লোক: অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল আর পাতাল। দেখো যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শিশুমার চক্র, মানে গৌ আকারের একটা তারার সমষ্টি। এটা লেজের দিক থেকে প্রথমের দিকে আছে ধ্রুব, শিশুমার চক্র। ধ্রুব মানে হচ্ছে সমগ্র জ্যোতির্মণ্ডলের কেন্দ্র, যে বিষ্ণুর ভক্ত ছিল সে ধ্রুব তারা। ধ্রুব মানে হচ্ছে সমগ্র জ্যোতির্মণ্ডলের কেন্দ্র। আর সপ্তর্ষি মণ্ডল, সে হচ্ছে সপ্তর্ষি মণ্ডল 1 লাখ যোজন। তারপর হচ্ছে শনি 1 লাখ, শনি সপ্তর্ষি মণ্ডল, শনি, বৃহস্পতি মানে দেবগুরু, মঙ্গল, শুক্রাচার্য, বুধ নক্ষত্রমণ্ডল, চন্দ্রমণ্ডল, সূর্যমণ্ডল, পৃথিবী, এরকমভাবে পরপর আছে। ছবিটা দেখলে বুঝতে পারবে। আর ভূমি থেকে সূর্যমণ্ডলের দূরত্ব হচ্ছে 1 লাখ যোজন। সূর্যের ব্যাস 9000 যোজন, এর থেকে 3 গুণ বেশি হচ্ছে 27,000 যোজন হচ্ছে সূর্যের বিস্তার। সূর্য থেকে চন্দ্রমণ্ডলের দূরত্ব হচ্ছে 1 লাখ যোজন। চন্দ্রমণ্ডলের সীমানা সূর্যের সীমানা থেকে 2 গুণ বেশি। চন্দ্র থেকে 1 লাখ যোজন দূরত্বে সমস্ত নক্ষত্রমণ্ডল প্রকাশিত। নক্ষত্রের সংখ্যা হচ্ছে এমন জ্ঞান কোনো দিন কোনো ধর্মগ্রন্থে লেখা নেই। দাদাজি যা জ্ঞান আমাদের শেখাচ্ছেন বেহাদের ব্রহ্মজ্ঞান, এটা হচ্ছে ব্রহ্মজ্ঞান, ব্রহ্মাণ্ডের আদি মধ্য অন্তের জ্ঞান। দাদাজির জ্ঞান কোনো ধর্মগ্রন্থে লেখা নেই। দাদাজি নিজের দিব্য দৃষ্টি দিয়ে দেখে শিখে আমাদের শিখিয়েছেন। সম্পূর্ণ সৃষ্টির বুকে দাদাজির এত বড় আশীর্বাদ। এবার শোনো, চন্দ্রমণ্ডলের সীমানা সূর্যের সীমানা থেকে 2 গুণ বেশি। চন্দ্র থেকে 1 লাখ যোজন দূরত্বে সম্পূর্ণ নক্ষত্রমণ্ডল প্রকাশিত। নক্ষত্রের সংখ্যা হচ্ছে 80 সমুদ্র, 14 বিলিয়ন 20 কোটি। এটা স্কন্দ পুরাণের পৃষ্ঠা 136।
বায়ুপুরাণে 18টা সংখ্যার পরিমাপের নাম হচ্ছে পরার্ধ, অন্ত, মধ্য, সমুদ্র, পদ্ম, শঙ্খ, নিখর্ত, খরব মানে হচ্ছে ট্রিলিয়ান, বৃন্দ, নর্বুদ, অর্বুদ, প্রযুত, নিযুত, অযুত, সহস্র, দশক, একক। আমরা কোনোদিন এর আগে এত নামই শুনিনি। আমি তো শুনিনি, তোমরা শুনেছো কিনা জানি না। দাদাজির দয়াতেই দাদাজি সব পড়া শিখিয়েছেন। নক্ষত্রমণ্ডল থেকে 2 লাখ যোজন ওপরে চন্দ্রপুত্র বুদ্ধের স্থান। বুদ্ধ থেকে 2 লাখ যোজন ওপরে আছে শুক্রের মানে শুক্রাচার্যের স্থান, শুক্র গ্রহ। শুক্র থেকে 2 লাখ যোজন ওপরে মঙ্গলের স্থান। মঙ্গল হচ্ছে পৃথিবীর পুত্র। তার থেকে 2 লাখ যোজন ওপরে হচ্ছে দেবগুরু বৃহস্পতির স্থান। আর বৃহস্পতির থেকে সুবর্ণ মানে হলুদ রঙের উৎপত্তি হয়। বৃহস্পতি থেকে 2 লাখ যোজন ওপরে আছে শনির স্থান। শনি থেকে 1 লাখ যোজন দূরত্বে আছে সপ্ত ঋষিমণ্ডল। এর থেকেও 1 লাখ যোজন ওপরে আছে ধ্রুবের স্থিতি মানে ধ্রুবের অবস্থান। ধ্রুব উত্থানপাদের পুত্র। ধ্রুবই হলো সমস্ত জ্যোতির্মণ্ডলের কেন্দ্র। ইনি শিশুমার চক্রের লেজের প্রথম ভাগে অবস্থান করেন। ছবিটা দেখলে বুঝতে পারবে। এই সমস্ত জ্যোতির্মণ্ডল বায়ুরূপী সূত্র দ্বারা ধ্রুবের সঙ্গে বাঁধা আছে। আকাশে শিশুমার একটি গরুর আকারে তালামণ্ডল। ধ্রুব স্বয়ং নিজে পরিধিতে ঘুরন্ত অবস্থায় বিরাজমান। সূর্য, চন্দ্র, তারা, নক্ষত্র, সমস্ত গ্রহগণ সকলেই ধ্রুবের কেন্দ্রের সাথে বাঁধা অবস্থায় আছে। শিশুমারের আধার হল বিষ্ণু। ধ্রুব পৃথিবীতে 10,000 বছর রাজত্ব করেছিলেন। সূর্যের নিচের অবস্থান করে রাহু। আর শুক্রাচার্যের মণ্ডল চন্দ্রমার 16 ভাগের সমান। বৃহস্পতির বিস্তার শুক্রাচার্যের থেকে 1/4 কম। ঠিক এই রকমই মঙ্গল, শনি, বুধ, বৃহস্পতির তুলনায় 1/4 কম। নক্ষত্রমণ্ডলের শনির পরিমাপ হচ্ছে 500, 400, 300, 200, 100 যোজন থেকে নিয়ে কম করে আধা যোজন পর্যন্ত হয়। এর থেকে ছোট কোনো নক্ষত্র নেই। এই 500, 400, 300, 200 এগুলো দেখবে আমাদের যাদের বাঙালি মতে যে কুণ্ডলিগুলো বানায় ওইখানে ভেতরে দেখবে এইরকম টাইপের লেখাগুলো আছে, বুঝতে পারবে। পৃথিবীতে যে